রিসেন্টলি আমাদের হাজীগঞ্জের মধ্যে ভাইরাল একটি ক্যাফে হাউস ট্রেন্ডিং এ রয়েছে, তাই পরিবার নিয়ে আজকে চলে আসলাম সেই ভাইরাল ক্যাফে হাউসে। আমি আর আমার রাজকন্যা এক অপরের হাত ধরে এই গ্রিন ক্যাফে হাউসে প্রবেশ করছি, আর আমাদেরকে ক্যামেরাবন্দি করছে আমার রাজকন্যার আম্মু। আর বর্তমানে এই ক্যাফে হাউসের মূল আকর্ষণ হয়ে উঠেছে সূর্যমুখী ফুলের বিশাল এক বাগান। সূর্যমুখী ফুলের হলুদের রঙে নতুন সাজে রঙিন হয়ে উঠেছে এই গ্রিন ক্যাফে। ভিডিও দেখে এই মুহূর্তে এখানে যারা আসবেন তারা এসেই দেখবেন চারপাশে শুধু হলুদের ছড়াছড়ি। আপনারা দর্শনার্থী যারা আছেন তারা যদি পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব নিয়ে এই জায়গাটাতে ঘুরতে আসেন, সূর্যমুখী ফুলের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানের প্রকৃতি ও খাবারের আইটেমগুলি আশা করছি আপনাদেরকে নিরাশ করবে না। এখানের এই সৌন্দর্য সন্ধ্যার পরপরই লাল নীল বাতির ঝিকিমিকির আলোয় এক অন্যরকম রূপে ধরা দেয়। আমার রাজকন্যা তো সূর্যমুখী ফুলের পাতাগুলি ছিঁড়তে চেয়েছিল, আমি না করাতে সে রাগ করে অভিমান করে এখান থেকে চলেই যাবে। বাবার কথায় অভিমানী হয়ে একা একা সে রওনা দিয়েছে, কোনোভাবেই সে এখানে আর থাকবে না। অনেক কষ্টে বুঝিয়ে শুনে তাকে এখানে এনে বসালাম। ইতিমধ্যে এখানে বেস্ট খাবারের একটি পিৎজা অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে। কথা বলতে বলতে আমাদের সামনে পিৎজা হাজির। আমার রাজকন্যা, আমি এবং আমার বউ পিৎজাটা খুব মজা করে খেলাম, যদিও আমার রাজকন্যা তেমন একটা খায়নি। এখানে ছোট আকারে একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে, আপনারা চাইলে এই বড় কর্নারে যে কোনো ধরনের পার্টির আয়োজন করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে এখানে আসা লোকেশন বলে দিচ্ছি। হাজীগঞ্জ বাজার থেকে যারা আসতে চান তারা জনপ্রতি 10 টাকা দিয়ে সিএনজি করে বলাখাল গ্যাস পাম্পের একটু আগে নামলে এই গ্রিন ক্যাফে হাউসটি পেয়ে যাবেন। আর চাঁদপুর থেকে যারা আসতে চান তারা বলাখাল গ্যাস পাম্পের একটু সামনে নামলেই মেইন সড়কের সাথেই পেয়ে যাবেন।